সকলের মনোবাসনা পূর্ণ করলেন মহাপ্রভু। তখনও কেউ বুঝতে পারছে না মহাপ্রভুর মনের ইচ্ছা। অনেক রাত্রি হচ্ছে দেখে সচিমা নববধূ বিষ্ণুপ্রিয়াকে বললেন, প্রিয়া বৌমা তুমি প্রসাদ পেয়ে নাও, নিমাই মনে হয় আজকে অনেক রাত্রি করে আসবে, কীর্তনে বিভোর হয়ে গেছে। যদিও মন চায় না তবু গুরু বাক্য মাতৃ আদেশ পালতেই হবে। বিষ্ণুপ্রিয়া দেবী ইচ্ছা নেই তবু একটু খাবার খেলেন, শয়ন কক্ষে গিয়ে শায়িত হলেন। শচী ঠাকুরানী রাস্তার দিকে তাকিয়ে বসে আছে, কতক্ষণে নিমাই আসবে। রাত্রি তখন অনেক হয়ে গেছে। মা মা কেরে নিমাই এলি? হ্যাঁ মা। এত রাত্রি? ওই যে একটু কীর্তন করতে করতে দেরি হয়ে গেল। কীর্তনের কথা বললে সচিমা কিছু বলবে না। কীর্তন আনন্দে থাকলে তো সময় জ্ঞান থাকে না। একটু দেরি হয়ে গেছে মা। প্রিয়া খেয়েছে? ওকে সবে খাইয়ে শুতে পাঠালাম। তুমি খেয়েছো মা? দুর্বোকা, তুই বাইরে আসিস, আমি খাই, তাহলে চলো দুজনে খেয়ে নি। শোনো না মা, শ্রীধর দুধ লাউ দিয়ে গেছিল? হ্যাঁ, দুধ লাউ করেছো? করেছি। মা একটা আবদার করবো মা? বল বাবা। তুমি নিজে হাতে তুমি নিজে হাতে আমাকে আজকে দুধ লাউটা খাইয়ে দাও না মা। সচিমা বলছে, নিমাই সত্যি কথা বলতো, তোর কি হয়েছে? তোর চোখে জল কেন? না না, জল নয়, ওই কীর্তন করছিলাম তো হয়তো ধুলোবালি পড়েছে, তাই চোখ থেকে জল পড়ছে। ও কিছু নয় মা, তুমি আমায় নিজে হাতে একটু দুধ লাউ খাইয়ে দাও না মা। আয় বস, পাগল ছেলে আমার, বস। শচী ঠাকুরানী নিজে হাতে সেই রাতেই দুধ লাউ বারবার মুখে দিচ্ছে। মহাপ্রভু খাচ্ছে, মনে মনে বলছে, মা আর হয়তো কোনোদিন তোমার হাতে খেতে পাবো। কিরে নিমাই, কিছু বলবি? না না, কি বলবো, তুমি খেয়ে নাও, আমি তাহলে শুতে গেলাম। ভোরবেলা উঠে বিষ্ণুপ্রিয়া দেবী বুঝতে পেরেছিল কেন। ঠিক 2 দিন আগে রাত্রিতে স্বপ্ন দেখেছিলেন মহাপ্রভু মস্তক মুন্ডন করে ব্রহ্মচারীর বেশে কোথায় চলে যাচ্ছে। গিয়ে ডাক দিল মহাপ্রভু, প্রিয়া তুমি কি ঘুমিয়ে গেছো? না না, ঘুমাইনি, শো, তোমার চরণটা একটু সেবা করে দি। মহাপ্রভু শয়নে গেলেন, বিষ্ণুপ্রিয়া দেবী চরণটা সেবা করবার ভান করে চরণের নপুরের সঙ্গে শাড়ির আঁচলটায় একটা গিঁট দিয়ে দিলেন। সারাদিন কাজকর্ম করার পর ভোরের দিকে তো ঘুম জোর ধরবে, ঘুমিয়ে গেলেন। আর সেই সুযোগেই মহাপ্রভু আস্তে আস্তে উঠে কি করলেন, নপুরটা শুদ্ধ খুলে দিলেন। কেন? গিট খুলতে গেলে যদি শাড়িতে টান লাগে, নপুর শুদ্ধ খুলে দিলেন। গলার হার খুলে রাখলেন। ধীরে ধীরে আগে গেলেন মায়ের ঘরের সামনে। মা আমি বিদায় নিলাম। ঘুমের ঘরে শচী ঠাকুরানী মনে মনে ভাবলেন, বুঝি কোকিল ডাকলো, যা এখনো সকাল হয়নি, বাসার কোকিল তুই বাসায় ফিরে যা।
সত্যি কি শুধু মাকেই বলে গেলেন? নববিবাহিতা স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবীকে কিচ্ছু বলেননি? বলেছে। কি বলেছিলেন? আপনারা যদি চৈতন্য চরিতামৃত পড়লে পাবেন না, চৈতন্য চরিত মাধুরী বলে একটি গ্রন্থ আছে, এটা পড়লে পাবেন। মহাপ্রভু মাকে বলার পর বিষ্ণুপ্রিয়া দেবীর ঘরের সামনে এসে, যতই হোক সবার মনেই তো মায়া আছে গো, আমি তোমায় বিয়ে করতে চাইনি, বিশ্বাস করো, মা জোর করে বিয়ে দিয়েছে, তা মা যখন তার সুখের জন্য বিয়ে দিয়েছে তুমি মায়ের সেবাটা করো। কি বলে গেল মহাপ্রভু? যাবার কালে বলে যাচ্ছে, কি বলছে যেন? ঘুমাইয়ে থাকো গো প্রিয়ে, চলিলাম ত্যাগ দিয়ে। ঘুমাইয়ে থাকো গো প্রিয়ে, চলিলাম ত্যাগ দিয়ে। জেগে দেখবে আর আমি না, তুমি জেগে দেখবে আর আমি না। দেরি করলেন না মহাপ্রভু, ঊর্ধ্বশ্বাসে ছুটলেন সুরধনী গঙ্গায়, ঝাঁপ দিয়ে সাঁতার কেটে পার হয়ে গেলেন। কোন পথে? কাটোয়া কাঞ্চননগর পথে। তখন তো পায়ে হাঁটা। এদিকে বিষ্ণুপ্রিয়া দেবী ভোরবেলা পাশ ফিরতে গিয়েই হাত বুলাচ্ছে, প্রভু নাই। চিৎকার করে উঠলেন, সবার আগে ছুটলো মায়ের কাছে, মা মা, সচির মন্দিরে আসি, দুয়ারের পাশে বসি, সচির মন্দিরে আসি, দুয়ারের পাশে বসি। বলি কাঁদি কাঁদি কহে বিষ্ণুপ্রিয়া, বলে কাঁদি উগি রুজি বিষ্ণুপ্রিয়া। শয়ন মন্দিরে ছিলা, নিশি শেষে পলাইলা। শয়ন মন্দিরে ছিলা, প্রভু নিশি শেষে পলাইলা। মোর মাথে বজ্র পড়িলা, ওগো মোর মাথে বজ্র পড়িলা। ও মা, মা। চমকে উঠলেন সচিমাতা। বৌমা কাঁদছে না? দরজাটা খুলেই বললে, বৌমা তুমি কি আক্কেল জ্ঞান সব হারিয়ে ফেললে? ব্রাহ্মণ বাড়ির বউ তুমি, সকালবেলা দরজার সামনে বসে চোখের জল ফেলছো, আমার নিমায়ের অমঙ্গল হবে না। বিষ্ণুপ্রিয়া দেবী কপালটা সচিমায়ের পায়ে ঠুকে বলে, মা গো, অমঙ্গলের আর কি আছে বাকি, অমঙ্গলের আর কি বাকি আছে, অমঙ্গলের আর কি বাকি আছে। তোমার প্রাণের নিমাই চলে গেছে, অমঙ্গলের আর কি বাকি আছে। তোমার প্রাণের নিমাই, তোমার নদী আর চর ডুবে গেছে, অমঙ্গলের আর কি বাকি আছে। আজ নদী আর চর ডুবে গেছে, আর কোনদিন উঠবে না গো। নদী আর চাঁদ ডুবে গেছে, কোনদিন উঠবে না গো।
বাকি আছে। বৌমা, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের একটু এগিয়ে চলে আসুন। একদম এগিয়ে চলে আসুন। ভক্তরা সামনে বসা ভালো, আন করা মানুষ আছে, সামনে বসে গেলে কীর্তনে অসুবিধা হয়ে যাবে। বৌমা, তুমি আমায় খুলে বলো তো বৌমা, কি হয়েছে? মা, প্রভু ঘুমিয়েছিল, সকালে উঠে দেখলাম প্রভু আর বিছানায় নাই। কেদো না, চোখের জল মোছো। আমি বলছি নিমাই আমাকে না বলে কোথাও যাবে না, দৃঢ় বিশ্বাস সচিমা। আমি বলছি বৌমা শোনো, তুমি নিমাই আমাকে না বলে কোথাও যাবে না। আমি তোমায় বলছি। কি বলছেন মা? বিশ্বাস হচ্ছে না? তুমি আমায় বাতিটা জ্বালিয়ে দাও। আগেকার দিনে দেখবেন লণ্ঠন ছিল টিমটিমি, দেখেছেন কি? ছোট্ট ছোট্ট টিমটিম লণ্ঠন, তুরিতে জ্বালায়ে বাতি। বৌমা, তোমাকে যেতে হবে না, তুমি ঘরে থাকো, আমি দেখছি। খোঁজে সচি ইতি উতি, তুরিতে জ্বালায়ে বাতি। ও নিমাই, ওগো খোঁজে সচি ইতি উতি। তোমরা কে দেখেছো প্রাণের নিমাই মাই? তোমরা কে দেখেছো নদের নিমাই নিমাই? একবার ফিরে আয়বা, ফিরে আয়বা, ফিরে আয়বা, ফিরে আয়বা। ওরে সাগর সেচা মানি গমার, ফিরে আয়বা। ওরে চাঁদমণি আমার ফিরে আয়বা। ওরে সাত রাজার ধনে কে মানিক, ফিরে আয়বা। রাজার ধনেক মানিক ফিরে আয়বা। ওই তো মনে হচ্ছে নিমাই না? নিমাই, ও মাকে সাড়া দিচ্ছ না, দুষ্টুমি করছো, আমি বুঝতে পারছি। দাঁড়াও, আমি যাচ্ছি। আহা, শচী ঠাকুরানী ওই বাতি জ্বালিয়ে, চোখে ভালো দৃষ্টি পড়ছে না তো, বাতিটা ধরেছে, ধরে গিয়ে চলছে। নিমাই, আবার চলে যাচ্ছ? আমাকে দেখে দুষ্টুমি করে সরে যাচ্ছ? নিমাই দাঁড়া রে, দাঁড়া রে, দাঁড়া, দাঁড়া রে নিমাই, নিমাই দেখিব তো মারে রে নিমাই, দাঁড়া রে। নিমাই দাঁড়া রে, দাঁড়া রে, দাঁড়া। দাঁড়া রে নিমাই, ও নিমাই দেখিব তো মারে নিমাই, দাঁড়া রে। যখন জন্মাইলি রে বা নিম্ন বৃক্ষ তলে, জন্মিয়া না মইলি কেনে, জন্মে আমার আইলি কেনে, না করিতাম কোলে রে নিমাই, দাঁড়া রে, দাঁড়া রে, দাঁড়া। ও নিমাই দেখিব তো মারে রে নিমাই, দাঁড়া
হতে এলো গুরু ভারতী গোসাই সেই অবধি নিমাই রে তো সেই অবধি নিমাই রে তো মুখে মা ডাক নাই নিমাই দাদা রে দাদা রে নিমাই দেখিব তোমারে নিমাই দাদা রে নিমাই দাদা রে শচী ঠাকুরানী পাগল প্রায় ঊর্ধ্বশ্বাসে ছুটছে নিমাই নিমাই। তাহলে কি আমি এই গাছটাকে দেখলাম এতক্ষণ? এত ভুল হলো আমার? নিমাই সচিমাই ডাকে নিমাই নিমাই প্রতিধ্বনি কহে নাই 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 সচিমাই ডাকে নিমাই নিমাই প্রতিধ্বনি ওঠে নাই 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 মাতাকে সছিড়িয়া ভূমিতে পড়িয়া তাকে সুছিড়িয়া ওরে নিমাই রে নিমাই রে মাতাকে সছিড়িয়া ভূমিতে পড়িয়া মাতাকে সছিড়িয়া ভূমিতে পড়িয়া সুছিড়িয়া ওরে নিমাই ফিরে আয় রে নিমাই ফিরে আয় রে মাতাকে সুছিড়িয়া উমেতে লুটিয়া মাতাকে সছিড়িয়া ভূমিতে লুটিয়া ধুলায় গড়া গড়ি যায় মা বলিয়া কোলে আয় বাপ বলিয়া কোলে আয়বা মা বলিয়া কোলে আয় মা বলিয়া কোলে আয়বা তোকে কোলে করি ঘুচাই সন্তাপ মা বলিয়া কোলে আয়বা তোকে কোলে লয়ে ঘুচাই সন্তাপ মা বলিয়া কোলে আয়বা এতক্ষণ মা জানে, এতক্ষণ শচী ঠাকুরানী মনে প্রাণে জানে নিমাই কিন্তু আছে। মায়ের বিশ্বাস, কি দেখে মায়ের বিশ্বাস ভেঙে গেল? সেই মুহূর্তে মায়ের বিশ্বাসটা ভেঙে চুরমার হয়ে গেল। কি দেখে? কাঁদতে কাঁদতে মা যখন এগিয়ে গেল, দেখছে ওদিক থেকে সবাই এদিকেই আসছে। কারা কারা? চমকে উঠল শচী ঠাকুরানী। কি দেখে? কি দেখে চমকে উঠল শচীমা? ওগো কান্দিছে না দৈত্যাচার্য
শ্রীবাস গদাধর কান্দিছে না দ্বৈতাচার্য শ্রীবাস গদাধর ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভেসে যায় অদ্বৈত শ্রীবাস গদাধরে ভেসে যায় ভেসে যায় অদ্বৈত শ্রীবাস গদাধরের ভেসে যায় ভেসে যায় কান্দিছে না দ্বৈতাচার্য শ্রীবাস গদাধর কান্দিছে না দ্বৈতাচার্য শ্রীবাস গদাধর ভাবুন আগের দিন রাতে ওই জন্য বললে তোমরা যে যা চাইবে আজকে চেয়ে নাও, আমরা কিছু বুঝতেই পারি না। শচী ঠাকুরানী চোখ ফেরাতেই দেখে চমকে উঠলেন, কি ওগো বাসুদেব দত্ত কান্দে মুরারি বকে সরে গো ওগো বাসুদেব দত্ত কান্দে মুরারি বকে স্বর্গ গেলে বা কেন হে এলে না কেন হে গেলে যদি তুমি গেলে বা কেন এলে যদি তুমি বলো বলো গৌর হরি যদি তুমি বলো গৌর হরি এলে যদি তুমি বলো গৌর হরি এলে যদি তুমি বলো গৌর হরি এলে যদি তুমি গেলে বা কেন হে এই প্রাণ আমি রাখবো না, এই প্রাণ আমি সুরধ্বনি গঙ্গায় ঝাঁপ দিয়ে মরবো। শচী ঠাকুরানী ছুটলেন সুরধ্বনি গঙ্গার দিকে বসে বসে সুরধ্বনি গঙ্গার দিকে ছুটলেন শচী ঠাকুরানী, আর ছুটতে ছুটতেই সম্মুখে দেখে চমকে উঠল, কি কান্দিছে হরিদা দু আঁখি মুদিয়া কান্দিছে হরিদা দু আঁখি মুদিয়া। কালকে রাতে মহাপ্রভু যাকে বললেন না যে চাইলো আমাকে বৈষ্ণব দ্বারের কুকুর করো, সে সুরধ্বনি গঙ্গার একধারে বসে হাউ হাউ করে কাঁদছে, চোখটা বন্ধ। শচী ঠাকুরানী গিয়ে দাঁড়িয়েছে, কি গো হরিদাস তুমি তো ছিলে সব সময়, কি হলো? চোখ খোলো, চোখ খুলছো না কেন? আমার কথা শুনতে পাচ্ছ না? হরিদাস তুমি চোখ খোলো। হরিদাস ঠাকুর কাঁদছে আর বলছে, না না নয়না খুলবো না, না না নয়ন আর খুলবো না, এই গৌর শূন্য নবদ্বীপে নয়ন আর খুলবো না, এই গৌর শূন্য নবদ্বীপে নয়ন আর খুলবো না। প্রভু যতদিন না আসিবে এই নয়ন আর খুলব না, প্রভু যতদিন না আসিবে আমি নয়ন খুলে কি দেখিব, যতদিন না আসিবে যতদিন না আসিবে যতদিন না বুঝিবে প্রভু যতদিন না আসিবে নয়নার খুলবো না। কান্দিছে হরিদাস দু আঁখি মুদিয়া, কান্দিছে হরিদাস দু আঁখি মুদিয়া, কান্দে নিত্যানন্দ শচী ওগো কান্দে নিত্যানন্দ শচী মুখ নিরখিয়া, কান্দে নিত্যানন্দ শচী
মুখ নিরখিয়া। নিতাই কিন্তু অনেক আগে থেকে লুকিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কেন সচিমার কাছে আসতে পারছে না লজ্জায়। কালকে তো নিতাইও ছিল শিবা সঙ্গনে, তোরা সব জানতিস, জেনে শুনে আমার ছেলেটাকে এইরকম করে দিলি। শচী ঠাকুরানী চিৎকার করে বলে উঠল, পতিত পাবনী মা গঙ্গা, তোমার বক্ষ দিয়ে আমার নিমাই গেছে, আমিও তোমার বক্ষে ঝাঁপ দিয়ে মরব, নিমাইকে মাতৃহত্যার পাপে লিপ্ত করব। দেখি পৃথিবীর কোন শক্তি আছে, ধর্ম বোঝাইতে বাপ তুয়া অবতার, তুয়া অবতার, জননী কাঁদিয়ে কোন ধর্মেরও প্রচার, ধর্মেরও প্রচার। তুই কত বড় পণ্ডিত আমি দেখবো, মা কাঁদালে কিরকম ধর্ম হয়, আমি গঙ্গায় ঝাঁপ দেব, তোকে মাতৃহত্যার পাপে লিপ্ত করব। কিন্তু পৃথিবীর সবাই তো তোর নাম করে নাকি শুনেছি, আমিও তোর নাম করেই ঝাঁপ দিই। নিমাই নিমাই বলি শচী ঝাঁপ দিতে গেল, নিমাই নিমাই বলি শচী ঝাঁপ দিতে গেল। নিত্যানন্দ আসি তখন মায়ের ধরিল, নিত্যানন্দ আসি তখন মায়ের ধরিল। না কাঁদিও শচী মাতা শুনো মোর বাণী, না কাঁদিও শচী মাতা শোনো মোর বাণী। আনিয়া বসাবো কোলে গৌর গুণমণি, আনিয়া বসাবো কোলে গৌর গুণমণি। এতক্ষণ সবার কান্না শুনলেন নবদ্বীপবাসীদের। যিনি এই পদাবলী লিখছেন তিনি কে? তিনি কিন্তু সেদিন নবদ্বীপেই আছেন, সুরধনী গঙ্গার তীরে তিনিও সেদিন ছিলেন। আর সুরধনী গঙ্গায় এই পদ লিখছে কিসে? বালির ওপর। তিনি কে? বাসুদেব ঘোষ মহাশয়। ভাবুন, ভক্ত যায় ভগবানের কাছে, কোনদিন শুনেছেন ভগবান যায় ভক্তের কাছে? মহাপ্রভু যখন নীলাচলে গেলেন, ভক্তরা বললেন, প্রভু ত্রাম্বলিপ্ত মানে তমলুক, বাসু ঘোষের সিপাট, আমার বাড়ি থেকে ওই খুব বেশি হলে 20 কিলোমিটার। তা প্রভু তুমি একবার অন্তত ভক্তকে দর্শন দিয়ে যাও। গিয়ে দেখলেন বাসু ঘোষ কাঁদছে, পাতার কুঠিরে বসে ভজন করছে, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, আপন করিয়া রাঙা চরণে রাখে। এত কান্না কাঁদছে, বাসু ঘোষের চোখের জল গড়িয়ে এসে মহাপ্রভুর পায়ে লাগছে। দরজায়, দরজার বাইরে প্রভু দাঁড়িয়ে আছে, প্রভুর পায়ে এসে জলটা পৌঁছে যাচ্ছে, এত কান্না কাঁদছে। মহাপ্রভু ডাক দিল, বাসু কে? যার জন্য কাঁদছিস আমি সেই। প্রভু তুমি এসেছো? সঙ্গে সঙ্গে উঠে এসছে, প্রভু শুনলাম তুমি নীলাচলে যাচ্ছ। যাচ্ছি। সত্যি বলো না প্রভু, তুমি কি নীলাচলে গিয়ে লীলা সম্বরণ করবে? হ্যাঁ, নীলাচলে গিয়ে আমি জগন্নাথের সঙ্গে লীলা সম্বরণ করব। তাহলে প্রভু আমাকে কিছু দিয়ে যাবে না? নিশ্চয়ই দেবো। বল কি নিবি? কালকে সকালে তুমি যখন বেরোবে আমি চেয়ে নেব। সারা রাত বাসু ঘোষ আর ঘুমায়নি, সারা রাত ধরে একটা গভীর গর্ত করেছে। সকালবেলা স্নান তিলক গান্নিক সেরে এসে দাঁড়িয়েছে, প্রভু তুমি কখন যাবে? এই তো বেরোবো। দেবে না আমাকে? নিশ্চয়ই দেবো। কি নিবি বল বাসু? প্রভু দেখবে এসো, এই গর্তটা শুধু তুমি ভর্তি করে দিয়ে যাও। কি ভর্তি করে দেবো বল? কি ভর্তি করতে হবে? সোনা দানা মণি মুক্তা? না প্রভু, দাদু সঙ্গে হরি মন্দির মার্জন করেছি, গলায় তুলসীর মালা, হাতে না জপের মালা। আমি ওই গর্তের নিচে গিয়ে বসবো, তুমি শুধু যাবার আগে 3 চোল মাটি আমার মাথার ওপর ফেলে দিয়ে বলবে, বাসু
তোকে আমি নিজে হাতে সমাধি দিয়ে গেলাম। তাই গৌর হরি বল। মহাপ্রভু বলছে কোনোদিন সম্ভব নয় বাসু, জীবিত ব্যক্তিকে সমাধি দেওয়া যায় না। প্রভু কাল তুমি কিন্তু ভক্তদের সামনে প্রতিজ্ঞা করেছো আমি যা চাইবো তুমি দেবে, কিন্তু বাসু তুই অন্য কিছু চাস না। প্রভু তুমি নীলাচলে গিয়ে লীলা সম্বরণ করবে সেই কথাটা আমি কানে শুনতে পারবো না, তার আগেই আমি সমাধি পেতে চাই। কি বলছিস বাসু? হ্যাঁ প্রভু। ভক্তরা বললে প্রভু ভক্তের ইচ্ছা, তুমি তো কথা দিয়েছো কালকে। এইবার দেখুন মহাপ্রভুর চরণে প্রণাম করে বাসু ঘোষ গর্তের নিচে গিয়ে বসলো। প্রভু দাও, মাটি দাও। বলুন কোন জীবিত ব্যক্তি সমাধি নিতে চায়, উচ্চ ঈশ্বরে নিতাই চৈতন্য নাম করছে, মহাপ্রভু 3 চোল মাটি মাথায় ফেলে দিয়ে বললেন বাসু আমি তোকে সমাধি দিলাম। সঙ্গে সঙ্গে ভক্তরা মাটি চাপা দিয়ে দিলেন। জীবিত অবস্থায় বাসু ঘোষ সমাধি নিলেন, মহাপ্রভুর হাতে মাটি চাপা দিয়ে দিলেন ভক্তরা। 3 দিন মহাপ্রভু ওই সমাধির ওপর শুধু বাসু বাসু করে কাঁদলেন। 4 দিনের দিন যখন ভক্তরা বলছে প্রভু এবার নীলাচল যেতে হবে চলো, যাবার আগে মহাপ্রভু বাসুর সমাধিতে শুয়ে গড়াগড়ি খাচ্ছে আর চিৎকার করে ডাকছে বাসু তুই কেমন আছিস? তখনও মাটির নিচে থেকে বাসু ঘোষ বলছে প্রভু গো আমি সুখে আছি, প্রভু গো আমি সুখে আছি, প্রভু গো প্রভু গো আমি সুখে আছি, আমি স্মরণে লীলা দেখিতেছি, প্রভু গো আমি ভালো আছি, আমি স্মরণে তোমার লীলা দেখছি, প্রভু গো আমি সুখে আছি, শরণে তোমার লীলা দেখেছি, প্রভু গো আমি ভালো আছি, আমি স্মরণে নিতাই গৌর হরি লীলা দেখছি, প্রভু গো আমি ভালো আছি। মহাপ্রভু চলে গেলেন, আর বাসু ঘোষের আওয়াজ পাওয়া গেল না। বৈষ্ণবরা বিধান দিলেন মহাপ্রভুর সঙ্গেই বাসুদেবের আত্মাও নীলাচলে চলে গেল। সেই বাসুদেব ঘোষ এই পদাবলী লিখছে তুমি তো চলে গেলে, আমাদের কি হবে? সুখময় কীর্তন করিত নদিয়া, সুখময় কীর্তন করিত মরিহায়, সুখময় কীর্তন করিত নদিয়া, সুখময় কীর্তন করিত নদিয়া, শিউরি পুরব বাসুর হিয়া ফাটি যায়, শিউরি পুরব বাসুর হিয়া ফাটি যায়, শিউরি পুরব মানে সেই সব কথা মনে করে, শিউরি পুরব বাসুর হিয়া ফাটি যায়, শিউরি পুরব বাসুর হিয়া ফাটি যায়, সুখময় কীর্তন করিত নদিয়ায়, করিত শিউরি নদিয়া, পুরব বাসুর হিয়া ফাটি যায়, বাসুর হিয়া ফাটি যায়, বাসুর হিয়া ফাটি যায় হে শিউরি পুরব বাসুর হিয়া
পাটি যায় রে ও পূরববাসী ইয়া পাটি যায় রে ও শিউরি পূরববাস হিয়া পাটি যায় तेरे तेरे दादे तेरे 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 दादे तेरे तेरे दादे तेरे दादे तेरे दादे तेरे শিউরি পূরববাস হিয়া পাটি যায় রে ও হিয়া কটি যায় গো হিয়া পাটি যায় গো ও ও এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধু নীরে অবগাহন করলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে। আমরা প্রত্যেকেই আজকে বিরহ দশায় পতিত, কারণ
চিরকালের যা গুপ্ত বস্তু, ব্রহ্মার বাঞ্ছিত ধন কে দেবে জীবের দ্বারে, চিরাদ দত্তং নিজ গুপ্ত বিত্তং, যা কোনো কালে কোনো যুগে কোনো জীবকে ভগবান দেননি। সেটা কি? গোলকের গোপন প্রেম। দেখবেন বাবা মার যদি অনেকগুলো ছেলে মেয়ে হয়, কিছু মনে করবেন না, ধরুন বাবা মার 4-5টা ছেলে মেয়ে, তা বাবা যদি প্রত্যেক দিন অফিস থেকে ফেরার সময় 4 ছেলের জন্য 4টে মিষ্টি আনে, মা কি করে জানেন? আধখানা করে 3 জনকে দেবে আর বেশিটা রেখে দেবে ছোট ছেলে কিংবা ছোট মেয়েটার জন্য। কেন? এটা মায়েদের অভ্যাস। ছোট ছেলে কিংবা ছোট মেয়ে এরা বাবা মার কাছে ভালোবাসা সব থেকে বেশি পায়। ঠিক না ভুল? বুঝলেন না? ছোট ছেলে মেয়ে বাবা মার কাছে খুব আদরে মানুষ হয়। আর দেখবেন যে ছেলে মেয়েগুলো খুব আদরে মানুষ হয়, আদরে আদরে শেষে গিয়ে ওইটাই ড্যাশ তৈরি হয়। নিতাই গৌর হরি বল। বুঝলেন না? ভেঙে বলবো। বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপর, কলি। কলি কোন ছেলে? ছোট ছোট। অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট হয়ে জন্মালো কলি। কেন? বিশ্বপিতা জেনে গিয়েছিলেন আমার ছোট ছেলেটা ডেঞ্জার হবে, যার জন্য সত্য যুগে মিষ্টি দিলেন, মানে নাম দিলেন আধখানা, প্রেমটা দিলেন না, কেটে রাখলেন। তেতা যুগে নাম দিলেন, প্রেম দিলেন না। দাপরে নাম দিলেন, প্রেম দিলেন না। এই 3 যুগের প্রেম কেটে কেটে জমিয়ে রাখলেন। কোথায়? কোন জায়গায় জমিয়ে রাখলেন? ছিল গোলকে, এলো এলোকে, এলো গোলকে, এলো এলোকে, ও ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে, পেল গো লোকে নাম, পেল গো হরি নাম, পেল গো মধুর নাম। ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে, গোলকের গোপন প্রেম, করিবারে না ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান। ব্রজ ছেড়ে নদিয়া এলো আমার গৌর ভগবান। এটা সত্যি তো? যার জন্য বৈষ্ণব কবি বাসুদেব ঘোষ মহাশয় এক পাশে দাঁড়িয়ে বলছেন, যদি গৌরাঙ্গ না হতো কেমন হইতো, কেমনে ধরিতাম দে প্রিয় রাধার মহিমা, প্রেম রস সীমা জগতে জানাতো কে। তাহলে যে মানব জাতির কল্যাণের জন্য এত কিছু করলো, হঠাৎ শোনা গেল মাঘ মাসের শেষ রাত্রিতে তিনি নবদ্বীপ ছাড়লেন। আগের দিন রাত্রিতে শ্রীধর ঠাকুরের কাছে গেছে। শ্রীধরকে চেনেন তো? নবদ্বীপের কলামোচা বিক্রি করতো এক ভক্ত শ্রীধর, খুব গরিব নিঃস্ব। একদিন তন্ডুল বিহনে, চাল বিহনে শুধু থোড় সিদ্ধ করে ভগবানকে ভোগ লাগাতেন। তা মহাপ্রভু গিয়ে দাঁড়ালে 1 মিনিট সময় লাগতো না, তার দোকানের মাল সব বিক্রি হয়ে যেত। যার জন্য মহাপ্রভু গিয়ে দাঁড়ালেই আগে শ্রীধর ঠাকুর হাতটা জোড়ো করে বলতো, প্রভু কোনটা তোমার? ঠিক যেদিন মহাপ্রভু সন্ন্যাসে যাবে ভোরে, তার আগের দিন সকালে গেছে। ও শ্রীধর এসেছো প্রভু, কোনটা নেবে? ওই কচি লাউটা আমার জন্য রাখো, দুধ লাউ খাবো। প্রচন্ড ভালোবাসতেন দুধ লাউ খেতে।
শ্রীধর ঠাকুর শুধু লাউ নয়, তার সঙ্গে দুধও দিয়ে এসছে সচিমার কাছে। সচিমা, প্রভু বলেছে আজকে দুধ লাউ খাবে। কিন্তু মহাপ্রভুর মনের কথা তো কেউ জানে না। মনে মনে তিনি ঠিক করে ফেলেছেন যে আজ আমার শেষ রাত নবদ্বীপ। শ্রীবাস অঙ্গনে কীর্তন করতে করতে হঠাৎ বলছে, শ্রীবাস কি এতদিন তোমার অঙ্গনে আমি কীর্তন করলাম, তুমি তো কিছু চাইলে না আমার কাছে। প্রভু, হঠাৎ তুমি চাওয়ার কথা বলছো কেন? না না, বলছি মানে যদি তোমাদের কারো কিছু চাওয়ার থাকে আজকে চেয়ে নাও, আমার ইচ্ছা আমি তোমাদের দেব। বলো কি নেবে? শ্রীবাস বলছে, প্রভু আমি তোমার কাছে কি চাইবো? তুমি যেমন আমার বহিরঙ্গনে কীর্তন করছো, আমি নয়নটা বন্ধ করলেই যেন দেখতে পাই তুমি আমার হৃদয় অঙ্গনে কীর্তন করছো। গৌর হরি গৌর। আর কিছু চাইবো না প্রভু। গদাধর, তুমি কিছু বলবে? আমি কি বলবো প্রভু? তুমি যেমন আমাকে সবসময় পাশে রাখো সেইভাবেই পাশে রেখো। ঠিক আছে, ইচ্ছা পূর্ণ হবে। আচার্য, আচার্য তুমি কিছু বলবে? অদ্বৈত আচার্য বলছে, প্রভু বলার অনেক ছিল, তবে তুমি বলতে যখন বলছো একটা কথা শুধু না বললেই নয়, বলবো প্রভু। কি? যেমন আমি ডাকতেই তুমি নেমে এসেছিলে, যদি কোনোদিন আবার ঘোর বিপদে পড়ি, আমি একবার ডাকলে তুমি নেমে এসো। আমি একবার ডাকলে তুমি নেবে নেবে এসো। আমি আর কিছু চাইব না গো, একবার ডাকলে তুমি নেমে এসো। আমি আর কিছু চাইব না গো, একবার ডাকলে নেমে এসো। ঠিক আছে, তোমার ইচ্ছা পূর্ণ হবে, কথা দিলাম। তুমি ডাকলে আমি যেখানে থাকি তোমার কাছে আসবো। সবার পিছনে দাঁড়িয়ে আছে হরিদাস ঠাকুর। হরিদাস, তুমি কিছু চাইবে না? প্রভু আমি যা চাইবো তুমি দিতে পারবে? মহাপ্রভু বলছে, হরিদাস যদি আমার স্বার্থের মধ্যে হয় আমি নিশ্চয়ই তোমাকে দেবো, আমার কাছে যদি থাকে আমি দেবো না এটা নয়, নিশ্চয়ই দেবো। বলো কি চাও? প্রভু আমি তখনই চাইবো যদি তুমি একবার আমার মাথায় হাত রেখে বলো, হরিদাস তুমি যা চাইবে আমি তোমায় দেব। মহাপ্রভু ছুটে গিয়ে হরিদাস ঠাকুরের মাথায় হাত দিয়ে বলছে, ঠিক আছে তাই হবে, তুমি যা বলবে আমি তাই দেব, যদি আমার সাধ্যের মধ্যে হয় নিশ্চয়ই তোমায় দেব। প্রভু আমার অনেক দিনের ইচ্ছা, এ জন্ম তো বিফলে চলে গেল, এ জন্মে তো কিছু হলো না। প্রভু তুমি কথা দাও, পরজন্মে আমায় বৈষ্ণব দ্বারে কুকুর করবে, আমায় বৈষ্ণব দ্বারে কুকুর করবে, আমায় বৈষ্ণব দ্বারে কুকুর করবে, বৈষ্ণব দ্বারে কুকুর করবে। নিত্য নিত্য প্রসাদ
বৈষ্ণব দ্বারে কুকুর করো, আমি নিত্য নিত্য বৈষ্ণবে নিতাই গৌর হরি বৈষ্ণব দ্বারে কুকুর করো। আমি নিত্য উচ্ছিষ্ট প্রসাদ পাব, জনম আমার ধন্য হবে। নিত্য নিত্য উচ্ছিষ্ট প্রসাদ পাব, বলি জনম আমার ধন্য হবে। নিত্য নিত্য উচ্ছিষ্ট প্রসাদ পাব, জনম আমার ধন্য হবে। আমি আর কিছু চাই না প্রভু, জনম আমার ধন্য হবে। নিত্য নিত্য বৈষ্ণবের প্রসাদ তুমি এই কৃপা করো বলে আর কিছু চাই না প্রভু, কৃপা করো মোরে। আমি আর কিছু চাই না প্রভু। নিত্য নিত্য বৈষ্ণবে প্রসাদ পাব। মহাপ্রভুর চোখে জল, কিন্তু বদনে হাসি। চোখে জল মহাপ্রভুর, কিন্তু বদনে হাসি। হরিদাস, তুমি বৈষ্ণব দ্বারের কুকুর হবে? হ্যাঁ প্রভু, জীবনে আমার এইটুকুই আশা। তাই হবে, আপত্তি নেই, কিন্তু শর্ত আছে। কি শর্ত প্রভু? তুমি বৈষ্ণব দ্বারের কুকুর হয়ে যখন বৈষ্ণবের দ্বারে বাঁধা থাকবে, বৈষ্ণব সেবার পর যখন তোমায় মহাপ্রসাদ দেবে, মহাপ্রসাদ দেবে ও হরিদাস, ও হরিদাস, সেই মহাপ্রসাদ পাবার আগে পাবার আগে তুমি গৌর বলে একবার ডেকো। গৌর বলে একবার ডেকো, গৌর বলে একবার ডেকো, গৌর বলে একবার ডেকো, গৌর বলে একবার ডেকো। গৌর বলে একবার ডেকো। আমি আশা করে বসে থাকবো গৌর বলে, আমি আশা করে বসে থাকবো গৌর বলে একবার ডেকো। আমি আশা করে বসে থাকবো মহাপ্রসাদ পাবার লাগি। আমি আশা করে বসে থাকবো, প্রসাদ পাবার আছে। আমি আশা করে বসে থাকবো গৌর বলে একবার ডেকো। জয় নিতাই। এতক্ষণ আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম, এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। নাকি একটা ভজন গাই? বাংলা গাইব না হিন্দি গাইব? বাংলা। সবাই গাইবে না? চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, 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 ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন,
ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানা কেশিঘাট বংশীঘাট দ্বাদশ কানন केशी घाट बंशी बट द्वादश कानन जहाँ सब लीला कइलो श्री नंद नंदन কেশিঘাট বংশীঘাট দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন শ্রী নন্দ যশোদা জয় জয় গোপগণ শ্রী দামাদি সখা জয় ধেনু বৎসগণ শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন 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 ও মায়েরা এবার তো জয় দিতে হবে আর জয় দিতে গেলে হাতগুলো সারেন্ডার করতে হবে তাই বল হরি বল। জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরান করি জয় বিষ্ণু জয়। জয় মেরা ঘোরা। কৃতিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরান করি জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরান করি জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরান করি জয় বিষ্ণু ভানু জয় কৃতিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরান করি জয় 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 হে বিজয় জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাছ জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা জয় দ্বিজ পত্নী জয় কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ ভক্তি চিরাহারা পাইল গোবিন্দ চরণ শ্রীদাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রসলীলা সর্বমনোরম ওগো শ্রীরাস মণ্ডল জয় জয় রাধেশে জয় জয় রাসলীলা সর্বমনোরম জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা বুঝেতে প্রচার জল জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যা যেতে প্রচার শ্রীজন্য ভাবাদ পদ্ম করিয়া সর সেজন্য বাপাদি পদ্ম করিয়া সর দীন কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন নিতাই গৌর হরি বল। ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ ভজ শ্রী রাধা যাক লীলাবতী মায়ের অশেষ করুণা ওনার করুণায় এসে পৌঁছাতে পেরেছি আপনাদের চরণে তার কারণ আসার কথা ছিল আমার এখানে ভোর 4টে পরশু সকালে বৃন্দাবন থেকে ফিরেছি সন্ধ্যায় গানে গেছি কালকে গানে গেছি যেখানে গান ছিল সেখান থেকে এখানে পৌঁছাতে 3 ঘন্টা লাগার কথা লাগলো 8 ঘন্টা
সারা রাত কলকাতায় পড়ে আছি জামে, সুন্দর ব্যবস্থা। তবে আমাদের পড়ে থাকলেও লাভ আছে, কি লাভ? নাম চলছে সারা রাত, ঘুম নেই চোখে, 3 দিন হয়ে গেল, এক ফোঁটা ঘুম নেই। এসে পৌঁছালুম 8টা, 8:30, রেডি হয়ে গেলাম। এটা কিসের গুণে হয় জানেন? এটা একমাত্র প্রসাদের গুণে হয়, প্রসাদের মহিমা। যত প্রসাদ পাবেন তত প্রসন্নতা লাভ হবে। তাকে ভালোবাসলে সে তোমাকে ঠিক ভালোবাসবে। যে যথা মাং প্রপদ্যন্তে স্ত্রাং তথৈব ভজম্মহম। প্রেম से बोलो धामेश्वरी राधा रानी की, अष्टसखी शिरोमणि राधा रानी की, माधुर्य महिनी धनी राधा रानी की। একটা গাইবো নাকি? হিন্দি একটা গাইবো। रानी हमारी महा श्री रानी हमारी, बोलो बरसन वाले हमारी श्री राधा राधा रानी हमारी। রাধা রানী শুধু আমার, এই ভাব নিয়ে যারা ভালোবাসতে পারবে তারাই পাবে। রাধা কারো নয়, রাধা শুধু শুধু আপনি আমি নয়, ত্রিভুবন স্বর্গ মত্ত পাতাল तीनों लोकन से न्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी। दर्शन वाले हमारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों लोगन से प्यारी राधा रानी हमारी। ब्रह्मा शंकर पार न पावे, बशंकर पार न पावे। जोगी मुनि ऋषि ध्यान लगावे। योगी मुनि ऋषि ध्यान लगावे। इंद्रो करो तो गुहारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों लोगन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। जय जय श्री राधे। ও মাইরা, এই দিনটা কিন্তু কাল আর হবে না, হবে কি?
তাহলে চলুন সুযোগ যখন হয়েছে রাধারানীর চরণে আত্মনিবেদন করি। রাধারানীর চরণে আত্মনিবেদন করতে গেলে কি করতে হয় ভালো করে দেখে নিন। ঠিক হাতটা এইভাবে সোজা করে তুলুন। स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी, भक्ति देवी राधा रानी, भक्ति देवी राधा रानी, कभी नहीं रहता भिखारी राधा रानी हमारी, राधा रानी हमारी। वृंदावन में राधे राधे, गोकुल में राधे नंदगांव में राधे राधे, बरसाना में राधे राधे, अनगली में राधे राधे, अनगली में त्रिवन में द्वादशवन में मोहावन में तालवन में तामलवन में जतीपुरा में गोवर्धन में कानगली में मानगली में कुंजली में राधे राधे, सिंदूरी में राधे राधे, देव सरोवर राधे राधे, अरब सरोवर मानस गंगा चकलेश्वर में कुकिरावन में नंदोगांव में गोकुल में बरसाना में राधे राधे, रावल में राधे राधे, नवगति में राधे राधे, गदा कुंड में श्याम कुंड में शके कुंड में उदा कुंड में नारद कुंड में राधे राधे, महावन में राधे राधे, तालवन में कमलवन में मधुवन में राधसवन में बेतलेवन में बेलवन में श्रृंगारवन में कमलवन में मधुवन में निधुवन में निकुंजवन में बेतलेवन में बेलवन में श्रृंगारवन में कुंजवन में मधुवन में निधुवन में। भक्तमंडली भक्तिमती मायरा काल सुबह जब भी जबान खुले तो राधे राधे बोले। मालूम है सबसे मालूम है काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। प्रेम से बोलो राधे राधे, प्रेम से बोलो और जोर से बोलो राधे राधे, जय जय श्री राधे। मिला रे एकादशं ब्रजोदशं द्वादशं मथुरापुरी त्रयोदशं पाण्डवरथं ऊनपञ्चाशत् एकादशं ब्रजोदशं द्वादशं मथुरापुरी त्रयोदशं पाण्डवरथं ऊनपञ्चाशत्। যে লীলাটা শুনবো তার অঙ্কটা বলে দিলাম। ভগবান কৃষ্ণ লীলা করেছিলেন 125 বছর। একাদশং ব্রজোদশং একাদশং। এই এবার চুপ করে বসো, গানটা গাইতে দাও, এবার বসো চুপ করে। একাদশং ব্রজোদশং। একাদশ মানে 11 11 বছর। ব্রজ মানে বৃন্দাবন। ভগবান 11 বছর ছিলেন বৃন্দাবনে। দ্বাদশং মথুরাপুরী 12 বছর ছিলেন মথুরায়। ত্রয়োদশং পাণ্ডব রথং 13 বছর অর্জুনের রথের সারথি। 89 দ্বারকা রাজনম। তাহলে 12 বছর মথুরায় আর 89 বছর দ্বারকায়। কত হলো? টোটাল তো 125 বছর। আমি সব বাদ দিয়ে দিলাম। 11 বছর মথুরায়, 89 বছর দ্বারকায়। 11 আর 89 কত হয়? উনি অঙ্কে ভালো পা
গৌরাঙ্গ সুন্দরে আহা মোরে মোরে এমন বয়াল আর হবে না নদী ওগো নদী আছা রে বলি প্রভু আমার সোনার নদে সোনার নদে ওকে সোনা নদে কোথায় গেলে আমি পাবো আমরে আরে আমরে মরিয়া আগা মরি রে ওকে আগা মরি রে সোনার নদী ছাড়িয়া মরি রে আগা মরি রে নদিয়া যদিও এটা 28 মাত্রা, এরপর হয় 14, তারপর হয় 7, তাই তো 14 আর করছি না, একদম 7-এ চলে যাচ্ছে। আরে নদী আছা রিয়া সজনী রে সজনী রে দেখ দেখ সোনার নদী আছা ছাড়িয়া গেল আমার গৌরা ও গো গৌরাঙ্গ সুন্দরে আরে ও নদিয়া ছাড়িয়া গেল গৌরা ও
গো গৌরাঙ্গ সুন্দরে বলি ডুবিল ভকত গণ হেই মা ডুবিল ভকত গণ শোকে ওগো শোকের সাগরে সবাই কাঁদিছে গো, সবাই কাঁদিছে গো, সবাই কাঁদিছে গো, ওগো সবাই কাঁদিছে গো। বলি গৌর শূন্য নবদ্বীপে সবাই কাঁদিছে গো, ওই গৌর শূন্য নবদ্বীপে সবাই কাঁদিছে গো, গৌর শূন্য নবদ্বীপে সবাই কাঁদিছে গো, ওই গৌর শূন্য নবদ্বীপে সবাই কাঁদিছে গো। কে আর বলবে, কে আর বলবে, কে আর বলবে, কে আর বলবে, একবার জীব জাগো, জীব জাগো, কে আর বলবে, একবার জীবি জাগো, জীবি জাগো, কে আর বলবে, একবার জীব জাগো, জীব জাগো, কে আর বলবে, একবার জীবি জাগো, জীবি জাগো, কে আর বলবে, কে বিলাবে হরিনা, কে বিলাবে হরিনা, ওরে হাতে ধরে পায়ে পড়ে কে বিলাবে হরিনা, ওরে হাতে ধরে পায়ে পড়ে কে বিলাবে হরিনা, জীবের হাতে ধরে পায়ে পড়ে ধরো লহ লহ বলে, ধরে পায়ে পড়ে, বলে ধরে পায়ে পড়ে, ধরো লহ লহ বলে, ধরে পায়ে পড়ে, ধরো লহ লহ বলে, ধরে পায়ে পড়ে, ধরো লহ লহ বলে, ধরে পায়ে পড়ে, এবার বলে না। হরিচিরাদ দত্তং হরিচিরাদ দত্ত্বা নিজ গুপ্ত বিদ্বং নিজ গুপ্ত বিদ্বা সপ্রেম নমন্বিতং তুদার তুদারো আপাহরং জোবিত তার জোবিত তারো শ্রী গৌর কিশোর শ্রী গৌর